প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে ভার্চুয়ালি উদ্বোধন হলো বাংলার একমাত্র এইমসের, যা কিনা গড়ে তোলা হয়েছে নদিয়ার কল্যাণীতে। রবিবার প্রধানমন্ত্রী গুজরাটের রাজকোট থেকে পশ্চিমবঙ্গের কল্যাণী সহ দেশের মোট 5টি স্থানের এইমস উৎসর্গ করলেন জাতির উদ্দেশ্যে, যার ফলে কল্যাণীর এইমস এদিন থেকেই শুরু করেছে তাদের আন্তর্বিভাগীয় পরিষেবা। তবে এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কল্যাণী ছাড়াও আরও 4টি স্থানের এইমসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সেই 4টি স্থান হল রাজকোট, মঙ্গলগিরি, ভাতিন্ডা এবং রায়বেরিলি। এদিন অবশ্য কল্যাণীতে এইমসের উদ্বোধনের সময় ওখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাহাজ ও জলপথ পরিবহন এবং আয়ুষ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, রাজ্যপাল সিভি আনন্দ বোস, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুভাষ সরকার, জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক, সংখ্যালঘু বিষয়ক প্রতিমন্ত্রী জন বার্লা প্রমুখ। কেন্দ্রীয় জাহাজ ও জলপথ পরিবহন ও আয়ুষ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল তার ভাষণে স্বাস্থ্য এবং আয়ুষ মন্ত্রকের সাফল্যের কথা তুলে ধরে বলেন, এ পর্যন্ত সারা দেশে 23টি এইমস হাসপাতাল গড়ে তোলা হয়েছে। আবার পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস কেন্দ্রীয় সরকারের আত্মনির্ভর ভারত, আয়ুষ্মান ভারত, দীক্ষিত ভারতের মাধ্যমে দেশের উন্নয়নের উল্লেখ করেন। 179.82 একর জমির উপরে কল্যাণীর এইমস গড়ে তুলতে 1754 কোটি টাকা ব্যয় করা হয়েছে। এখানে 960 শয্যার হাসপাতাল গড়ে উঠল। তবে 2021 সালের 27শে জানুয়ারি থেকে এই হাসপাতালের আউটডোর পরিষেবা চালু করা হয়েছে। আর বর্তমান অবস্থায় 960 শয্যার হাসপাতাল গড়ে তোলা হলেও 450 শয্যা চালু করা হচ্ছে। চিকিৎসা পরিষেবার পাশাপাশি মেডিকেল ও নার্সিং পড়ানোর ব্যবস্থাও রয়েছে কল্যাণীর এই অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে। মনে রাখা দরকার, পশ্চিমবঙ্গে এইমসের ঘোষণা করা হয়েছিল 2014 সালে এবং 2015 7ই অক্টোবর তা অনুমোদিত হয়েছিল। আর এটির নির্মাণ কাজ শুরু হয় 2016 সালে। 2018 সালের 24শে জানুয়ারি ভারতের গেজেটে প্রকাশিত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের বিজ্ঞপ্তি অনুসারে। তবে বলা দরকার, কল্যাণীর এইমসে 2019 সালে অপারেশন শুরু হয়েছিল। বলতে হয় ওই বছরে স্বায়ত্তশাসিতভাবে অপারেশন শুরু করেছিল এমন 6টি এইমসের মধ্যে নাম রয়েছে কল্যাণীর এইমসের। এখানে হাসপাতাল ও আয়ুষে 920টি শয্যা আছে এবং বাকি 40টি শয্যা রয়েছে ওপিডিতে। এটি একটি স্নাতক এবং স্নাতকোত্তর প্রতিষ্ঠান, যা বার্ষিক 211 জন শিক্ষার্থীকে নথিভুক্ত করে। ফলে 2020 থেকে বার্ষিক এমবিবিএস গ্রহণের পরিমাণ 125 এবং নির্বাচন করা হয় NEETর মাধ্যমে। এছাড়াও একটি বিএসসি আছে, আর আছে নার্সিং কলেজ। তবে বলতেই হচ্ছে, কল্যাণীতে এইমসের ব্যাপারে ভাবনা চিন্তা প্রথম শুরু হয়েছিল 1994 সালে। সে সময় রাজ্যে ছিল বাম সরকার। সেই বাম শাসনকালের স্বাস্থ্যমন্ত্রী প্রশান্ত সুর কল্যাণীতে এইমসের স্টাইলে একটি হাসপাতাল নির্মাণের প্রাথমিক সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন। আবার যোজনা কমিশনের তৎকালীন চেয়ারম্যান প্রণব মুখোপাধ্যায় ওই খাতে 10 কোটি টাকা অনুমোদনও করেছিলেন। অন্যদিকে আবার রায়গঞ্জে এইমসের ধাঁচে প্রতিষ্ঠান তৈরির ব্যাপারে উদ্যোগী হয়েছিলেন প্রিয়রঞ্জন দাস মুন্সি। সেজন্য 2008 সালে কেন্দ্রীয় সরকার রায়গঞ্জে এইমস গঠনের সিদ্ধান্ত নেয়। কিন্তু পরবর্তী 6 বছরেও সেভাবে কিছুই হয়নি। অনেক পরে 2014 সালে জুন মাসে বিজেপি সরকারের সময়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক কল্যাণীকেই সবুজ সংকেত দেয়। বিষয়টি পূর্ণতা পেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে।